নাজমুল হোসেন পাপনের পরে বিসিবির প্রেসিডেন্ট হতো জালাল ইউনুস। এমনই নীলনকশা এঁকে রেখেছিলেন পাপন। পাপন গংরা সারা জীবন বাংলাদেশ ক্রিকেটকে খেতে চেয়েছিল। দেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসাকে বুড়ো আঙুল দেখিয়ে হাসিনা আর তার সহচর পাপন মিলে ক্রিকেটকে বানিয়েছিল দুর্নীতির আখড়া। ক্রিকেটাররাও ছিল এই রাজ্যে প্রজা। মাঝে মাঝে ভালো খেললে অনুপ্রেরণার নামে গাড়ি উপহার দেওয়ার বিপরীতে সবসময় ছিল চাটতে পারলে দলে থাকো আর না চাটলে বাদ পড়ো সিস্টেম। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এনএসসি মনোনীত প্রার্থী জালাল ইউনুস আর সাজ্জাদুল আলম ববিকে বাতিল করেছেন। বিসিবির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছে পাপন। বিসিবির নতুন প্রেসিডেন্ট এখন সাবেক ক্রিকেটার ও বিসিবির প্রধান নির্বাচক ফারুক আহমেদ। জালাল ইউনুসের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে। শোনা যাচ্ছে মেয়েদের ক্রিকেটে যুক্ত হতে পারেন সাবেক ক্রিকেটার সালমা খাতুন। দায়িত্বে আসতে পারেন খালেক মাসুদ পাইলটও। সবচেয়ে বড় নিউজ হতে যাচ্ছে তামিম ইকবালের ব্যাপারে। শোনা যাচ্ছে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন তামিম ইকবাল। এরপরে বোর্ডের অধীনে একটি দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে তাকেও। কিন্তু তামিম, সালমা ও পাইলটকে সরাসরি পদ না দিয়ে তাদেরকে আসতে হবে ইন্টারাম ইলেকশনের মধ্য দিয়ে। ভোটের মাধ্যমে হয়তো এদের জায়গায় দেখা যেতে পারে এদের মতনই স্বচ্ছ অন্য কোনো মুখ।